আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, অবশেষে দীর্ঘ ১৯ দিন পর আমাদের কোয়েল পাখি এবং টাইগার মুরগির খামারটি আমরা তৈরি করতে পেরেছি। টাইগার মুরগি এবং কোয়েল পাখির এই দুইটি ঘর তৈরি করতে আমাদের প্রায় ১৯ দিনের মতো সময় লেগেছে, যেই সময়ের পুরো ভিডিওটি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরার চেষ্টা করব মাত্র ৩.৫ মিনিটে। যদিও এত সময় লাগার কথা ছিল না, কিন্তু এই সময়টা লেগেছে আমাদের এখানে। এখন যেহেতু কাজের সিজন, এই কাজের সিজনের কারণে কাজের লোক বা এই মিস্ত্রি আমরা একেবারেই খুঁজে পাচ্ছিলাম না, যে কারণে আস্তে আস্তে করে কাজ করতে করতে আমাদের প্রায় ১৯ দিন লেগেছে দুইটা ঘর তৈরি করতে। এবার আসা যাক মূল বিষয়, এই দুইটা ঘর আমরা কেন তৈরি করেছি এবং কোথায় তৈরি করেছি সেটা আপনাদেরকে বলার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই জায়গাটি আমাদের গরুর খামারের ভেতরের একটা জায়গা, যেখানে আমাদের ছোট্ট একটা মুরগির ঘর ছিল, আমরা যেটাকে মুরগির খোপ বলি, এবং এর পাশে ছিল আমাদের কবুতরের ঘর। এই দুইটা ঘরই পরিপূর্ণভাবে ভেঙে গেছে, যেটা অকার্যকর এবং সেটা দিয়ে এখন কাজ করা যেত না। তাই এই ফাঁকা জায়গাটাতে আমরা একটা কোয়েল পাখির জন্য ঘর তৈরি করেছি এবং পাশাপাশি টাইগার মুরগি রাখার জন্য একটা ঘর তৈরি করেছি। এবং কেন তৈরি করলাম সেটাও আপনাদেরকে বলতেছি। আমাদের এখন বর্তমানে যে কোয়েল পাখিগুলি আছে, এই কোয়েল পাখিগুলি আমাদের এখান থেকে সেল হয়ে যায় বা বিক্রি হয়ে যায়, কিন্তু অনেকেই আমাদের কাছে চান যে বয়স করে তারপর হচ্ছে যে ছেলে মেয়ে আলাদা করে তারপর কোয়েল পাখিগুলি দেওয়ার জন্য। মানে অনেকেই অনেক সময় আমাদের কাছে মেয়ে পাখিগুলি শুধু চান, যে পুরুষ পাখিগুলি নেবেন না। এক্ষেত্রে ৩০-৩৫ দিনের আগে এটা বোঝা যায় না বা বোঝা সম্ভব হয় না আমাদের ক্ষেত্রে আর কি। অনেকে এটা বুঝতে পারেন, কিন্তু আমরা ৩০-৩৫ দিনের আগে এটা বুঝি না বলতে এটা আসলে বোঝা যায় না। ৩০ থেকে ৩৫ দিনের আগে পরিপূর্ণভাবে ছেলে মেয়ে আলাদা করাটা সম্ভব হয় না। যারা দেন তারা অনুমান ভিত্তিক আলাদা করে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু এতে পরিপূর্ণভাবে ছেলে মেয়ে পাখি আলাদা করা সম্ভব হয় না। এক্ষেত্রেই অনেকের ক্ষেত্রে যারা আমাদের কাছে ফোন দিয়ে বলেন যে আমাদেরকে এরকম দেওয়া হয়েছে, 50% পুরুষ হয়েছে, 50% মেয়ে পাখি হয়েছে, এটার কারণ মূলত এটাই। এই জন্যই মূলত হচ্ছে আমরা পরিপূর্ণভাবে ছেলে মেয়ে পাখি আলাদা করার জন্য এভাবে মানে একটা ঘর তৈরি করতেছি, যেখানে হচ্ছে পুরুষ এবং মহিলা পাখি আমরা আলাদা করতে পারবো এবং আলাদা করে তারপর আমরা এটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। মূলত এই জন্য আমাদের এই ঘর দুটি তৈরি করা। তবে এই দুইটা ঘরের মধ্যে ছোট ঘরটা আমরা রাখবো হচ্ছে আমাদের যে টাইগার মুরগিগুলি আমরা বাচ্চা উৎপাদন করেছি, মানে বাচ্চা ফুটিয়েছি, ওই বাচ্চাগুলিকে রাখার জন্য মূলত আমাদের আলাদা একটা ঘর দরকার, কারণ ওই মুরগিগুলিকে আমরা অনেক বড় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। যে কারণে আলাদা একটা ঘরের মধ্যে ওদেরকে আমরা রাখার চেষ্টা করবো। তো পাশেই আমরা ছোট্ট একটা ঘর তৈরি করেছি এবং এই ঘরগুলি নিচে আমরা ফ্লোর করে দিয়েছি এবং উপরে আমরা কাঠ দিয়ে, তারপর হচ্ছে যে বাঁশ দিয়ে, খুঁটি দিয়ে, তারপর উপরে চাল দিয়ে তৈরি করতেছি, যাতে করে খুব সহজে এটা তৈরি করা যায় এবং খুব সহজে কম খরচে এটা বানানো যায় আর কি। ভিডিওর মাঝখানে আমি আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি। গত কয়েকদিন আগে আমি বলেছিলাম আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখার জন্য, ভিডিও ওখানে আমরা নিয়মিত দেই। তো আমি দেখলাম যে ওইটা বলার পর আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে এক ধরনের ঝড় উঠিয়ে দিয়েছেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এটার জন্য। এবং এখনো যারা আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেননি তাদের জন্য বলবো, বিসমিল্লাহ এগ্রো লিখে ইউটিউবে সার্চ দিলে আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আলহামদুলিল্লাহ, ঘর দুইটা তৈরি করতে অনেকদিন সময় লাগলেও এই ঘর দুইটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই দরকারি এই মুহূর্তে, কারণ আমাদের প্রোডাকশন এখন অনেক বেশি হওয়ার কারণে আমাদের জায়গার খুব সংকট দেখা দিয়েছে, যে কারণে আমাদের এইগুলা রাখার মতো কোনো জায়গা এখন আপাতত নাই। তো দোয়া করবেন যাতে করে আমরা এই সংকট কাটিয়ে উঠতে পারি এবং খুব শীঘ্রই আপনাদের মাঝে ভালো কিছু আমরা উপস্থাপন করতে পারি, দিতে পারি, বা ভালো কোয়ালিটির জিনিস আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারি। তো এখন অনেকে বলতে পারেন যে ভাই খরচ কিরকম হলো। আসলে মূলত হচ্ছে যে আমাদের এই ঘর দুটি তৈরি করার পাশাপাশি আমরা অন্য কাজও করতেছিলাম মিস্ত্রির মাধ্যমে। তো এইটা আমরা হিসাব করি নাই যে আসলে কত আমাদের খরচ পড়েছে, যেহেতু আমাদের অন্য কাজের সাথে আমরা এই কাজগুলি করাইছি এবং এই কারণেই আমরা হিসাবটা রাখতে পারি নাই। এটার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তবে আমি আপনাদেরকে বলার চেষ্টা করব পরবর্তীতে কোনো ভিডিওতে যে এটা আসলে কিরকম খরচ পড়তে পারে আর কি। এটা আপনার একটা আনুমানিক একটা ধারণা নিয়ে নিতে পারেন, যেহেতু এই টাইপের ঘর আমরা আগে পরে কয়েকটা তৈরি করেছি, যেটা আপনাদের সামনে আমরা দেখিয়েছি এবং ওইখানে আমরা বিস্তারিত বলারও চেষ্টা করেছি আর কি। তো আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ রাখেন, ভালো রাখেন এবং আমরা যেন আপনাদের সামনে খুব ভালোভাবে এগুলি উপস্থাপন করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।